আইদার। আইদার কি প্রোনাউন নাকি সেটা কনজাংশন? নেইদার এটা কি প্রোনাউন নাকি সেটা কনজাংশন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে প্রোনাউন কি এবং প্রোনাউনের ভাগ, তার ক্লাসিফিকেশান, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং শুনতে হবে। চলো আজকে আমরা এই প্রোনাউন সম্পর্কে খুব ভালো করে একটু জেনে নিই। তার আগে বন্ধুরা, যদি তোমরা ফেসবুক থেকে হয়ে থাকো তবে আমার এই ফেসবুক পেজে একটা লাইক এবং শেয়ার করবে, এবং ইউটিউব থেকে দেখলে পিবি টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে। চলো বেশি কথা না বলে আমরা আজকে এই প্রোনাউনটা সম্পর্কে খুব ভালো করে একটু জেনে নিই। বন্ধুরা, আমরা সবাই জানি পার্ট অফ স্পিচ 8 প্রকারের রয়েছে। তার মধ্যে এই প্রোনাউন হলো দ্বিতীয় নম্বরে রয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এর মধ্যে আমরা আগের ক্লাসে নাউনটা সম্পর্কে খুব ভালো করে একটু জেনে নিয়েছি। যদি সেই নাউনের সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এসে তোমরা বলবে, কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে আমরা তার দ্বিতীয় ভাগ, পার্ট অফ স্পিচের দ্বিতীয় ভাগ প্রোনাউনকে নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রোনাউন কাকে বলে? যে পার্ট অফ স্পিচ নাউন অথবা নেমিং ওয়ার্ডের পরিবর্তে বসে তাকে আমরা বলবো প্রোনাউন। অর্থাৎ আমরা যদি কারুর একটা বর্ণনা বা ডেসক্রিপশন নেই, রামের সম্পর্কে বলবো রাম ভালো ছেলে, রাম ভাত খায়, রাম বিদ্যালয়ে যায়, তবে শুনতে একটু বোরিং লাগবে। তখন আমরা কি বলতে পারি? রাম ভালো ছেলে, সেই বিদ্যালয়ে যায়, সে ভাত খায়। তখন সেটা আমাদের শুনতে একটু ভালো লাগে। অর্থাৎ এই রামের পরিবর্তে আমি কি বসালাম? সে, অর্থাৎ হি। একেই বলবো আমরা প্রোনাউন। এই প্রোনাউন কাকে বলে আমরা জানলাম। এবার আসবো এই প্রোনাউনের ভাগ। বন্ধুরা, প্রোনাউনকে মূলত প্রাথমিকভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ডেফিনাইট প্রোনাউন এবং ইনডেফিনিট প্রোনাউন। অর্থাৎ তো বন্ধুরা, যদি আমরা এই প্রোনাউনকে দুটো ভাগে ভাগ করি তবে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। প্রোনাউন তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডেফিনাইট প্রোনাউন, অর্থাৎ ডেফিনাইট, যার দ্বারা আমরা নির্দিষ্ট প্রোনাউনকে অর্থাৎ নির্দিষ্ট নামকে প্রকাশ করব, বা নির্দিষ্ট নামকে আমরা কী করতে পারি? নির্দিষ্ট নাউনের পরিবর্তে যে সমস্ত প্রোনাউনগুলো বসে তাদেরকে আমরা বলবো ডেফিনাইট প্রোনাউন। অপরদিকে ইনডেফিনিট প্রোনাউন, যে প্রোনাউনের দ্বারা আমরা নির্দিষ্ট নাউনকে না বুঝিয়ে আমরা যাকে খুশি ব্যবহার করতে পারি বা যাকে খুশি আমরা বোঝাতে পারি। অর্থাৎ যে সমস্ত প্রোনাউনগুলা কোনো অনির্দিষ্ট নাউনকে উদ্দেশ্য করে বসে তখন সেই সমস্ত প্রোনাউনকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। আমরা এই ডেফিনিট প্রোনাউন তার মধ্যে 5টা তার মধ্যে 6টি প্রোনাউন রয়েছে, যেমন পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। এই যে 6টা ভাগ, এই 6টা ভাগকে আমরা বলবো ডেফিনাইট প্রোনাউন। অপরদিকে ইনডেফিনাইট প্রোনাউন, তার মধ্যে রয়েছে 3টি প্রোনাউন। কি কি? ইনডেফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই হলো আমাদের প্রোনাউনের দুটো ভাগ, এবং সেই দুটো ভাগ থেকে আমরা তাদের যে সাব ডিভিশন এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ যদি আমরা টোটাল ফিগারটাকে লক্ষ্য করি তবে আমরা পাবো মোট 6, 7, 8, 9, অর্থাৎ মোট 9টা প্রোনাউন আমাদেরকে পড়তে হবে। এখন আমরা পড়ব পার্সোনাল প্রোনাউন কি। এরপরে আমরা কি করব? একে একে সমস্ত প্রোনাউনগুলোর উপরে আমি একটা একটা করে ভিডিও দেব,
কারণ সমস্ত প্রণামের ওপরে আমি কিন্তু একটা ভিডিওতে এটা দেখানো সম্ভব নয়। তার জন্য আমি ভাগ ভাগ করে কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি সমস্ত প্রণাম নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখন আমি আলোচনা করব পার্সোনাল প্রোনাউন কি। পার্সোনাল প্রোনাউন বন্ধুরা, পার্সন কথার অর্থ হলো ব্যক্তি। সে কারণেই যে প্রোনাউনটা ব্যক্তিকে উদ্দেশ্য করবে, মানুষকে বা ব্যক্তিকে উদ্দেশ্য করবে, সেই প্রোনাউনকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে তাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। ঠিক যেমন করে রাম ইজ এ বয়, রাম হয় একটি ছেলে। রাম এক্ষেত্রে রাম হলো একটা ব্যক্তি। এবং হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। বন্ধুরা, রাম যেহেতু ব্যক্তি এবং সেই ব্যক্তির পরিবর্তে হি হয়েছে, তাহলে হি এক্ষেত্রে রাম বা ব্যক্তিকে উদ্দেশ্য করেছে। সে কারণে আমরা এই হিকে বলবো পার্সোনাল প্রোনাউন। এবার আমরা এই পার্সোনাল প্রোনাউনকে যা সুন্দর একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলো আমরা সেই সুন্দর করে সেই ছকটা প্রথমে বুঝে নিই। বন্ধুরা, এই হলো আমাদের পার্সোনাল প্রোনাউনের বিশাল বড় একটা ছক। আমি চেষ্টা করব যতটা ভালো করে, যতটা সহজ করে তোমাদেরকে বোঝানো সম্ভব এবং ছকের মাধ্যমে বোঝানো সম্ভব, আমি সেই চেষ্টাই করলাম। বন্ধুরা, এই পার্সোনাল প্রোনাউন আমরা সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন এরকম ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি। অর্থাৎ এই টোটাল বডি যা লেখা রয়েছে, যে সমস্ত প্রোনাউন লেখা রয়েছে, এই প্রত্যেকটা প্রোনাউন কিন্তু কি করা হয়, কোনো না কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বসে। সেই জন্য এদের সবাইকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। এর মধ্যে একটা ভাগ বা প্রথম ভাগ রয়েছে কি সাবজেক্ট প্রোনাউন। এক্ষেত্রে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে বা তিনি, সি মানেও সে বা তিনি, দে মানে তাহারা, আর ইট মানে ইহা। তাহলে এই গ্রুপে বা এই স্তবকে, এই ছকে যে সমস্ত প্রোনাউন রয়েছে, এদেরকে আমরা বলবো সাবজেক্ট প্রোনাউন। অর্থাৎ এই সমস্ত প্রোনাউনগুলো সবসময়ের জন্য বাক্যের মধ্যে সাবজেক্ট আকারে বা কর্তা আকারে বসে, তাই এদেরকে আমরা বলবো সাবজেক্ট প্রোনাউন। অর্থাৎ এই সমস্ত প্রোনাউনগুলো হবে কি পার্সোনাল প্রোনাউন। একই রকম করে অবজেক্ট প্রোনাউন। বন্ধুরা, এই অবজেক্ট প্রোনাউন নামটা আসছে অবজেক্ট থেকে। অর্থাৎ এই যে প্রোনাউনগুলো, এইগুলো সবসময়ের জন্য বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আকারে বসে, ভার্বের অবজেক্ট আকারে বসে। সেই জন্য এই সমস্ত প্রোনাউনকে বলা হয় অবজেক্ট প্রোনাউন বা অবজেক্টিভ প্রোনাউন। মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে অথবা তোমাদেরকে, হিম মানে তাকে বা তিনাকে, হার মানেও তাকে বা তিনাকে যদি সেক্ষেত্রে মহিলা বোঝায়, এবং দেম মানে তাদেরকে, এবং ইট মানে ইহাকে। অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত প্রোনাউনগুলো রয়েছে এদেরকে আমরা বলবো অবজেক্ট প্রোনাউন। অর্থাৎ এগুলোকেও আমরা কিন্তু বলবো পার্সোনাল প্রোনাউন। এরপরে আছে অ্যাডজেক্টিভ প্রোনাউন। বন্ধুরা, আমরা জানি অ্যাডজেক্টিভ কোনো নাউন অথবা প্রোনাউনের সম্পর্কে বলে এবং তাদের সম্পর্কে তাদেরকে বিশেষিত করে। এক্ষেত্রেও এই গ্রুপে যে সমস্ত প্রোনাউন রয়েছে, এই প্রোনাউনগুলো কি করা হয় না, এরা কোনো না কোনো নাউন এরা বিশেষিত করে, বিশেষ করে নাউনকে বিশেষিত করে। সেই জন্য যেহেতু এই সমস্ত প্রোনাউনগুলো নাউনকে বিশেষিত করে, প্রোনাউন হবে না, নাউনকে বিশেষিত করে, সেই জন্য এই সমস্ত প্রোনাউনকে আমরা বলবো অ্যাডজেক্টিভ প্রোনাউন। মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার অথবা তোমাদের, হিজ মানে তার বা তেনার, হার মানেও তার বা তেনার, দেয়ার মানে তার, মাফ করবেন, দেয়ার মানে তাদের, এবং ইটস মানেও ইহার। অর্থাৎ এই সমস্ত প্রোনাউনগুলো সেন্টেন্সের মধ্যে
যে নাউন থাকে সে নাউনকে বিশিষ্ট করে বা সেই নাউনের সম্পর্কে বলে এবং সেই সব নাউনের আগে বসে, সেই জন্য এদেরকে আমরা বলবো অ্যাডজেক্টিভ প্রোনাউন। এরপর রয়েছে পসেসিভ প্রোনাউন। বন্ধুরা, মাই থেকে মাই, আওয়ার থেকে আওয়ার্স, ইয়োর থেকে ইয়োর্স, হিজ থেকে হিজ, হার থেকে হার্স, দেয়ার থেকে দেয়ার্স, ইটস থেকে ইটস, অর্থাৎ এদের যা মানে হয় এদেরও একই মানে হয়, শুধু স্থানটা আলাদা হয়। এই সমস্ত প্রণামগুলো, অ্যাডজেক্টিভ প্রণামগুলো নাউনের ঠিক আগে বসে। অপরদিকে পসেসিভ যে প্রণাম রয়েছে এই সমস্ত প্রণামগুলো নাউনের ঠিক পরে বসে। ওকে, এই সমস্ত প্রণামগুলোকেও আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউন। এরপরে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। বন্ধুরা, রিফ্লেক্সিভ প্রোনাউন এটা কিন্তু প্রোনাউনের একটা ভাগ থাকে, কিন্তু আমরা যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউনে যে সমস্ত প্রোনাউন রয়েছে এগুলো কিন্তু কী করা হয় না কোনো ব্যক্তিকে নির্দেশ করে বা ব্যক্তির সম্পর্কে বলে, সেই জন্য এদেরকে আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউন। মাই সেলফ, আমি নিজে, আওয়ার সেলফস, আমরা নিজেরা। আওয়ার সেলফস বলেছি কেন? যেহেতু আমরা নিজেরা, আমরা মানে একের বেশি, তাই এক্ষেত্রে বসেছে আওয়ার সেলফস। ইয়োর সেলফ এবং ইয়োর সেলফস। বন্ধুরা, ইয়োর সেলফ তোমরা নিজেরা না হয়ে তুমি নিজে হবে, তুমি নিজে একজন, তাই ইয়োর সেলফ, এবং তোমরা নিজেরা যখন একের বেশি হবে তখন হবে ইয়োর সেলফস। এরপরে রয়েছে হিমসেলফ, সে নিজে বা তিনি নিজে, হার সেলফ একই, দেম সেলফ তাহারা নিজেরা, এবং ইট সেলফ ইহা নিজে। অর্থাৎ এই হলো আমাদের পার্সোনাল প্রোনাউন। এক্ষেত্রে বড়ি যতগুলো প্রোনাউন লেখা রয়েছে প্রত্যেকটাকে আমরা বলবো কিন্তু পার্সোনাল প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এর পরের ক্লাসে আমরা কি করব? পরের যে প্রোনাউন রয়েছে সেই সমস্ত প্রোনাউনকে নিয়ে আমরা আলোচনা করব।